সুপ্রিয় দর্শক, আজকে নিয়ে আসলাম একটি ড্রাগন বাগানে। এই ড্রাগন বাগান এবং ড্রাগন ফল নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। আসলে আপনারা জানেন যে গত বছর যেভাবে মানুষ একটি উপাদান, ইন্ডিয়া থেকে আগত একটি উপাদান যেভাবে ব্যবহার করা হয়েছিল, তার একটা প্রেক্ষাপটে কিন্তু মানুষ এই ড্রাগনের প্রতি যেই অনীহা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু এবছরে আমাদের যারা চাষি, যারা সফল চাষি আছে, তারা কিন্তু এই জিনিসটা তুলে দিয়েছেন এবং মানুষের ভিতরে আস্থা সৃষ্টি করেছেন যে 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 উপাদানটা ব্যবহার করা হতো একটু মোটা তাজা করার জন্য, সেটা কিন্তু এবছর যারা প্রকৃত চাষি তারা কিন্তু ব্যবহার করছে না। আপনারা জানেন যে ইতিমধ্যে বাজারে প্রচুর পরিমাণ ড্রাগন ফল উঠেছে এবং সেগুলো সম্পূর্ণ পিওর এবং ন্যাচারাল ফল। এবং ন্যাচারাল ফল একটা জিনিস আপনারা দেখে চিনবেন কোনটা টনিক দিয়ে ব্যবহার করা, কোনটা টনিক ব্যবহার করা না, ফল কিন্তু দেখলে চেনা যায়। আপনার ন্যাচারালি যে ফলটা হবে সেটা সম্পূর্ণ গোলাকার এবং সম্পূর্ণটা লাল কালার ধারণ করবে, কোথাও কোনো বিন্দু পরিমাণও সবুজ কালার থাকবে না। আর যে ফলে যে ড্রাগনে টনিক বা অন্য কোনো উপাদান মোটা তাজা করার জন্য যদি কোনো কেমিক্যাল বা কোনো উপাদান ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেই ফলের এক সাইড লাল এবং এক সাইড কিন্তু সবুজ থাকবে। এটা দীর্ঘদিন আপনার গাছে থাকলেও কিন্তু সেই সবুজটা থেকেই যাবে। তো আপনারা যারা ড্রাগন প্রেমী আছেন, যারা ড্রাগন খেতে পছন্দ করেন, আসলে ড্রাগন একটা শরীরের জন্য উপকারী উপাদান, বিভিন্ন প্রকারের কাজ করে। তো ড্রাগন আপনারা কেনার সময় অবশ্যই পরিপূর্ণ কালার যে ড্রাগন ফলটা সেটাই কিনবেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী, তবে বেশিরভাগ 95% চাষি কিন্তু ন্যাচারাল ফল উৎপাদন করছে। এর ভিতরে 5% চাষি, লোভী চাষি যারা আছেন, তারা কিন্তু এই ড্রাগনে টনিক ব্যবহার করছেন। তো যারা ক্রেতা আছেন, এবং আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই ড্রাগন ফলকে, একটি সুস্বাদু ফলকে বিভিন্ন মেডিসিন দিয়ে মোটা তাজা করে এবং মানুষের ভেতর থেকে এই ড্রাগনের আস্থাটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে সকল অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে এসে এটা দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত। কারণ মানুষের এই মহেশপুর উপজেলাতে ইতিমধ্যে সারা বাংলাদেশ কিন্তু মহেশপুর উপজেলা ড্রাগনের একটা রাজধানী হিসেবে পরিচিত, এবং সারা বাংলাদেশের ভিতরে সবথেকে বড় ড্রাগন বাজার এই মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারে, এবং আরেকটি নতুন বাজার রয়েছে বেলিমাট বাজারে। দুইটি বাজারে কিন্তু প্রতিযোগিতা মূলক চলছে এবং চাষিরাও কিন্তু তাদের প্রতিযোগিতামূলক ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, যারা কিছু অসাধু চাষি, তারা অধিক মুনাফা লাভের আশায় এই ড্রাগন ফলকে মানুষের ভেতর থেকে সরানোর চেষ্টা করছে। আসলে আপনারা জানেন যে ইতিমধ্যে মহেশপুর থানাতে যে পরিমাণ ড্রাগন চাষ হয়েছে, যদি কোনো প্রকার এই ড্রাগন চাষে ব্যাঘাত ঘটে বা ফলের কোনো মানুষের ভিতর অনীহা সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই মহেশপুর উপজেলাবাসী তথা যারা ড্রাগন চাষি আছেন তারা কিন্তু ব্যাপক আকারে ক্ষতি হবে। তো সেজন্য এই চাষকে এবং এই ধরে রাখার জন্য, এই চাষকে যে কৃষকরা ভালোবেসে যে এই চাষের সফলতার জন্য করেছে, সেটাকে ধরে রাখার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী, ইউনো স্যার আছেন, সংশ্লিষ্ট যে ডিসি মহোদয় আছেন, যারা আছেন, সকলের বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই টনিক বা অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা ফল যদি সেই বাজারে যেয়ে থাকে, অবশ্যই ওই ব্যবসায়ী এবং ওই চাষিকে একটি আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত সৃষ্টি করলে কিন্তু এই টনিক ব্যবহার বা অন্যান্য কেমিক্যাল ব্যবহারের বিষয়টা, প্রচলনটা উঠে যাবে। এবং যারা প্রকৃত চাষি আছে, বেশিরভাগই 95% প্রকৃত চাষি, এই চাষিরা কিন্তু সফলভাবে তাদের এই চাষ করে যেতে পারবে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অবশ্যই ড্রাগন কেনার সময় সম্পূর্ণ কালার, লাল কালার দেখে আপনারা ড্রাগন কিনবেন। এটাই প্রকৃত ফল, যেটায় কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি, এবং যেটার গায়ে বিন্দু পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ যদি সবুজ থেকে থাকে এবং সম্পূর্ণটা যদি কালার হয়ে থাকে, এবং সম্পূর্ণ কালারের মাঝে যদি 1 ইঞ্চি সবুজ থাকে, তাহলে বুঝে নেবেন যে এটা অবশ্যই কোনো না কোনো কেমিক্যাল বা টনিক ব্যবহার করা হয়েছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং এই সচেতনামূলক ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার, লাইক, কমেন্টস করে মানুষের ভিতরে ছড়িয়ে দিন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা ব্যাপক আকারে ছড়িয়ে দিন। সকলকে ধন্যবাদ।